গত শনিবার যাদবপুরে ওয়েবকুপার সম্মেলনে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সূত্রপাত। অভিযোগ, সেই সময় উপাচার্য আহত হন এবং দুই ছাত্র গুরুতর চোট পান। এক পড়ুয়ার অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ি তাকে চাপা দিয়েছে। অন্য পড়ুয়ার পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বুধবার সেই মামলার শুনানিতে রাজ্যের ভূমিকার তীব্র নিন্দা করার পাশাপাশি মন্ত্রীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে বিচারপতির প্রশ্ন, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান দেওয়ার পরও কেন রাজ্য এফআইআর দায়ের করল না? কেন মন্ত্রীর সঙ্গে সাদা পোশাকের পুলিশ ছিল না? জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের রিপোর্ট তলব করার পাশাপাশি গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি পর্যবেক্ষণ, যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে, অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকদের মতো আচরণ করা। আদালতের পর্যবেক্ষণ, মন্ত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিধি থাকা জরুরি, তা না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়বে। গোটা ঘটনায় গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। কেন গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল না, তাও জানতে চান বিচারপতি। এরপরে আহত ছাত্রর বয়ান অনুযায়ী রাজ্যকে এফআইআর রুজু করার নির্দেশ দেন বিচারপতি। 12ই মার্চ মামলার পরবর্তী শুনানি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।